বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। তো যদি বিচার কখনো হয় এরকম আদালতে, 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। তো 15 জনকে 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আল্লাহর মতে সংযুক্ত হয়েছে। আসলে সেনাবাহিনীকে তো মানুষ বিশ্বাসই করতে চায় বা করে। আমি বলেছি আমাদের সেনাবাহিনী, বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আমরা শ্রদ্ধাশীল, যে কোনো আইন, বাংলাদেশের সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইসিটি তো সংবিধান সম্মিলিত বলেছে, তো আমরা এটার প্রতি শ্রদ্ধাশীল, যে জন্য আমরা এইটুকুতে আমরা করতে পেরেছি। বাকিটা বললাম, আমাদের কিছু আইনগত ব্যাখ্যা এবং অন্যান্য জিনিস প্রয়োজন আছে, এটা করে নেব। এবং আমার ডানে আছে ব্রিগেডিয়ার সেলিম, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স।